নমস্কার বন্ধুরা, কেমন আছো? ঘরকন্যার খুঁটিনাটিতে স্বাগত জানাই। আজকে চলে এসেছি তোমাদের কাছে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকের দিনটা একটু অন্যরকম। সারাদিন বৃষ্টি আর মেঘলা আকাশে সূর্যিমামার দর্শন সেরকম ভাবে মেলেনি। মেঘলা আকাশে সূর্যিমামা অস্ত যায় সেই সময় রেডি হয়ে বেরিয়ে পড়লাম দুর্গাপুরের গোপাল মাঠে অবস্থিত শিবশক্তি ধাম দর্শন করতে। আমি যাব আর তোমরাকে সঙ্গে করে নিয়ে যাব না, এটা তো হয় না। তোমরা আমার পরিবারের সদস্য। চলো বেরিয়ে পড়লাম শিবশক্তি ধাম দর্শন করতে। সেখানে গিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল, স্কিপ করবে না। এই শিবশক্তি ধাম মন্দিরটি পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের গোপালমাঠ এলাকায় অবস্থিত একটি নতুন হিন্দু মন্দির। বাড়ি থেকে 7-8 কিলোমিটার পথ অতিক্রম করে ফাইনালি পৌঁছে গেছি শিবশক্তি ধাম মন্দিরের সামনে। গেটে ঢোকার সামনেই একটি মহিলা তিলক লাগাচ্ছিল। সেই দেখে মেয়ে বায়না করলো সেও নাকি লাগাবে। মেয়ে বায়না করবে আর বাবা সেই বায়না রাখবে না, এটা তো হয় না। মহিলাটা খুব সুন্দরভাবে তুলির সাহায্যে নানা রকম রং দিয়ে খুব সুন্দর একটা ত্রিশূল এঁকে দিল। মন্দিরের ভিতরে প্রবেশ করার আগে এই জায়গাটা আছে, এখানে একটি কল লাগানো আছে। এখানে পা ধুয়ে তারপর মন্দিরের ভিতরে প্রবেশ করতে হয়। সেখানে মা মেয়ে দুজনে পা ধুয়ে নিলাম। এবারে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। মন্দিরের গেট দিয়ে ঢুকতেই ঠিক বাঁ হাতে নজর পড়লো কিছু মানুষ জড়ো হয়ে কি দেখছে যেন। আমিও সেখানে গিয়ে দেখতে গেলাম। গিয়ে দেখি এক বিশাল একটি পুকুর। কথিত আছে যে মন্দিরের পাশে ছোট্ট পুকুরটি গঙ্গার নদীর পবিত্র জলে ভরা। পুকুরের একটা অংশ কিছুটা ঘেরা করে রেখেছে। তার মধ্যে কত রকমের রঙের মাছ এখানে রাখা হয়েছে। মাছগুলোকে আবার অনেকেই খাবারও দিচ্ছে যারা এখানে দেখতে এসছে, দর্শন করতে এসছে মন্দির। মাছ দেখে এবার এগিয়ে গেলাম মন্দিরের দিকে। চারিদিকটা দেখো কি সুন্দর সবুজ গাছপালায় ভরা। এটা হচ্ছে মন্দিরের বাইরের দিকটা। বাইরের চারিদিকটা আগে ঘুরে দেখব, তারপর মন্দিরের ভেতরে প্রবেশ করব। চলো চারিদিকটা আগে দেখা যাক। 2021 সালে ফেব্রুয়ারি মাসে মন্দিরটি উদ্বোধন করা হয়েছিল। মন্দিরটি হিন্দু দেবতা শিবের জন্য নিবেদিত। এটি দুর্গাপুরের যে সমস্ত ধর্মীয় স্থান পরিদর্শন করতে পারে তার তালিকায় একটি নতুন সংযোগ।
এই মন্দিরটি দুর্গাপুরের অন্যতম বড় মন্দির হিসাবে বিবেচিত। মন্দিরের চারিদিকটি ঘোরার পর মন্দিরের ডান দিকে একটি গার্ডেন আছে, কিন্তু গার্ডেনটি প্রবেশ নিষিদ্ধ, তাই দূর থেকে দেখলাম আর ক্যামেরাবন্দি করলাম। মন্দিরের ভেতরে ঠিক ঢোকার সামনেটাতে একটা হবন কুণ্ড করা আছে, এখানে হোম যজ্ঞ করা হয়। এবার মন্দিরের ভেতরে প্রবেশ করব।
এবার বাবা ভোলেনাথের একদম সামনে গিয়ে প্রণাম করে দর্শন করলাম। আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে বাবা ভোলেনাথের সন্ধ্যা আরতি। তাই নিচে বসে গেলাম, এত দূর থেকে এসেছি যখন সন্ধ্যা আরতি দেখে যাব। সব দিন এসে দেখার তো সুযোগ হবে না। সন্ধ্যা আরতি শেষ, এবার মন্দিরের ভেতর থেকে বেরিয়ে যাব, প্রসাদ গ্রহণ করব। এইখানে প্রসাদ দেওয়া হয়, তার জন্য দেখো কত বড় লাইন। লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম।
এই দেখো এখানে ফুল আর আরতি দেয়া হচ্ছে, অন্যদিকে আবার প্রসাদ। মন্দির দর্শন, সন্ধ্যা আরতি, প্রসাদ নেওয়া সমস্ত হয়ে গেছে। এবার বাড়ি ফেরার পালা। সমস্ত লাইট জ্বালানোর পর মন্দিরটা কত সুন্দর লাগছে সেটা একবার শেষবারের মতন তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের মতন ব্লগটি এখানে শেষ করছি। আমার এই শিবশক্তি ধাম ঘোরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তোমাদের কমেন্ট আমাকে নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ জাগাবে। যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, কারণ আমি যদি কোনো ভিডিও দিই তাহলে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।